আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যদি তোমরা রোজা রাখো তাহলে এটা তোমাদের জন্য হবে কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে, তাহলে কখনোই রোজা ছাড়তে না। মুহতারাম হাজিরিন, রোজা হলো তাকওয়া অর্জনের একটি ট্রেনিংয়ের নাম। কারণ রোজা তথা সওম এর শাব্দিক অর্থ হলো বিরত থাকা। সুবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা পানাহার, জৈবিক চাহিদা এবং গুনার কাজ থেকে বিরত থাকার মাধ্যমে তাকওয়ার যে ট্রেনিং দিয়ে থাকে এর নামই হলো রোজা, এর নামই হলো সওম। আর এই তাকওয়ার ট্রেনিং বৎসরে একটিবার সুস্থ সবল প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর উপরে এই ট্রেনিংটা গ্রহণ করা ফরজ তথা আবশ্যক, অবধারিত। আর এই রোজা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। রোজা তাকওয়া অর্জনের অন্যতম একটি মাধ্যম। কোরআন কারিমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটি উল্লেখ করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে, পূর্ববর্তী উম্মতদের জন্য রোজা অবধারিত ছিল, ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তার মানে বোঝা গেল রোজা হলো তাকওয়া অর্জনের একটি মাধ্যম। রোজাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য, তাকওয়ার গুণ অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। অতএব মুত্তাকি ব্যক্তিদের খাতায় নাম লিখাতে হলে রোজার কোনো বিকল্প নেই, রোজা রাখতেই হবে। আর এই রোজার মধ্যে রয়েছে অনেক উপকারিতা, অনেক উপকারিতা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা এর 184 নম্বর আয়াতে সেই কথাটি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যদি তোমরা রোজা রাখো তাহলে এটা তোমাদের জন্য হবে কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে, তাহলে কখনোই রোজা ছাড়তে না। এই রোজার মধ্যে কত কল্যাণ রয়েছে, কত উপকারিতা নিহিত রয়েছে, এটা যদি আমরা জানতাম, আমরা বুঝতাম, তাহলে কখনোই রোজা ছাড়তাম না। কথা বলুন ঠিক কিনা? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই রোজার মধ্যে অনেক উপকার রয়েছে, অনেক উপকার রয়েছে। কি উপকার রয়েছে? রোজার মধ্যে রয়েছে ইহকালীন শান্তি ও পারলৌকিক মুক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহকালীন শান্তি কি? ইহকালীন শান্তি হলো আত্মিক সুস্থতা এবং শারীরিক সুস্থতা। বর্তমান চিকিৎসা বিজ্ঞান এই কথা স্বীকার করেছে যে সারা বছর খাবার খাওয়ার কারণে খাবারের একটা বিষ, একটা অ্যাসিড মানুষের পেটের ভেতরে জমা হয়। যদি কোনো ব্যক্তি 1 মাস রোজা রাখে তাহলে এই রোজার মাধ্যমে তার সেই বিষ নিমিষেই দূর হয়ে যাবে। চিকিৎসা বিজ্ঞান আরও বলেছে গ্যাস্ট্রিক, আলসার, পেটের অসুখ, বদহজম, কালাজ্বর, এমনিভাবে ডায়াবেটিক্স এর ঝুঁকি কমায়, শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সহায়তা করে এই রোজা। এমনিভাবে এই রোজা রাখার মাধ্যমে হরমোন বৃদ্ধি পায়, স্মরণশক্তি বৃদ্ধি পায়, এমনিভাবে হজম শক্তিও বৃদ্ধি পায় এই রোজার মাধ্যমে। রোজা রাখলে পরকালীন কি উপকারিতা রয়েছে সে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসিয়ামু জুন্নাহ ইউসজানু বিহাল আবদু মিনান নার ওয়া হুয়া লি ওয়া আনা আজজি বি।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রোজা হলো মুমিনদের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল স্বরূপ। ওয়া হুয়া লি ওয়া আনা আজজি বিহি, আর এই রোজা শুধুমাত্র আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা শুধুমাত্র আমার জন্য। ওয়া হুয়া লি ওয়া আনা আজজি বিহি, আর আমি শুধুমাত্র এর প্রতিদান নিজ হাতে প্রদান করব। এই রোজার প্রতিদান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে প্রদান করবেন। এর প্রতিদানটা, এর জাযাটা, পুরস্কারটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন হাইড রেখেছেন সারপ্রাইজ দেওয়ার জন্য। 2 নম্বর উপকারিতা, রোজাদার ব্যক্তির মুখের গন্ধ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেশক আম্বরের চাইতে বেশি সুগন্ধিময়। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর উপকারিতা, রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতে প্রবেশ করার একটি দরজা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন, একটি ফটক নির্ধারণ করে রেখেছেন। সেই ফটকের নাম হলো রায়্যান। রায়্যান নামক একটি ফটক রয়েছে, যেই ফটক দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে, অন্যরা প্রবেশ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার 4 নম্বর উপকারিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমানের সহিত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সওয়াব লাভের আশায় রোজা রাখবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর যাবতীয় গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয়, রোজার এত এত ফজিলত, এত উপকারিতার কথা শুনেও আমাদের সমাজের এক শ্রেণীর মুসলমান রয়েছেন, তারা রোজা রাখে না। রমজান মাস আসার সাথে সাথে কিছু দোকান রয়েছে, চায়ের দোকান, এই দোকানগুলোতে পর্দা টানিয়ে দেওয়া হয়, যেন রমজানকে উপলক্ষ করে তাদের উপরে পর্দা ফরজ হয়ে গিয়েছে। সারা বছর পর্দা ফরজ নয়, কিন্তু রমজান মাস আসলে কিছু চায়ের দোকানের জন্য পর্দা ফরজ হয়ে যায়। ভালো করে শুনে রাখুন মুসলমান, যদি কোনো ব্যক্তি কোনো বেরোজাদার ব্যক্তিকে খাবার খাওয়ানোর মাধ্যমে সাহায্য সহযোগিতা করে, তাহলে ওই বেরোজাদার ব্যক্তি রোজা না রাখার কারণে যেই গুনাহ অর্জন করলো, যেই গুনাহ তার হলো, সমপরিমাণ গুনাহ যে সাহায্য করবে, খাবার খাওয়াবে, বেরোজাদার ব্যক্তিকে খাবার খাওয়াবে, সমপরিমাণ গুনাহ তার আমল নামায় চলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। চায়ের দোকানদার ভাইদের কাছে অনুরোধ থাকবে, হোটেলওয়ালা ভাইদের কাছে অনুরোধ থাকবে, আমরা রমজানকে কেন্দ্র করে কোনো ধরনের পর্দা টানাবো না। আবার এমন কিছু গার্জিয়ান রয়েছেন, অভিভাবকরা রয়েছেন, যারা তাদের প্রাপ্তবয়স্ক সন্তানদেরকে রোজা রাখতে নিষেধ করেন। সন্তানদেরকে বলেন, রোজা রাখলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, পরীক্ষা খারাপ হবে, তোমার না আগামীকালকে ক্লাস আছে, তোমার না পরীক্ষা আছে, ইত্যাদি কথা বলার মাধ্যমে, ইত্যাদি অজুহাত দেখিয়ে সন্তানদেরকে রোজা রাখা থেকে বিরত রাখে। অথচ রোজা রাখলে পরীক্ষা খারাপ হবে না ভালো হবে? পরীক্ষা আরও ভালো হবে। কোনোদিন কি আপনারা দেখেছেন যে রোজা রাখার কারণে চেহারা নষ্ট হয়ে গিয়েছে, রোজা রাখার কারণে কেউ অসুস্থ হয়েছে? এরকমটা কখনো শুনেছেন? না, কারণ রোজার মধ্যে রয়েছে অনেক উপকারিতা, শারীরিক সুস্থতা এর মধ্যে নিহিত রয়েছে। অতএব সম্মানিত অভিভাবকদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের প্রাপ্তবয়স্ক সন্তানদেরকে আদেশ করবেন, অর্ডার করবেন যে রোজা রাখতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদা সিবিয়ানাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান পালনের জন্য আদেশ করো। যদি তারা এই আদেশ অমান্য করে, নামাজ না পড়ে, রোজা না রাখে, তাহলে প্রয়োজনে শাসন করো, প্রহার করো। সেই পারমিশন, অনুমোদন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। পাশাপাশি রোজা না রাখলে কি আযাব হবে, কি শাস্তি হবে? সহিহ ইবনে খুজাইমা এর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম
এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে আমি অতিক্রম করছি যাদের পাগুলো উল্টোভাবে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের গলার এই পাশটা একেবারে সম্পূর্ণ ফাড়া, একেবারে চিরা অবস্থায় দেখলাম গলার এই জায়গা থেকে দরদর করে রক্ত পড়ছে, দরদর করে রক্ত পড়ছে। আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? উত্তর দেয়া হলো, আমাকে জানানো হলো এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা সময়ের পূর্বেই রোজা ভেঙে ফেলেছে। সময়ের পূর্বে রোজা রেখেছে কিন্তু সময়ের পূর্বে রোজা ভেঙে ফেলেছে, রোজা ভাঙার কারণে এই শাস্তি। আর যেই ব্যক্তি রোজা রাখেই না, রোজা রাখে না, তার শাস্তি কতটা ভয়ঙ্কর হবে, ভয়াবহ হবে একটু চিন্তা করুন। অতএব আমার ভাইরা, রোজা রাখতে হবে। রোজা প্রত্যেকটা মুমিন মুসলমান এর জন্য ফরজ অবধারিত। এ রোজা না রাখলে অনেক শাস্তি ভোগ করতে হবে, অনেক আযাব ভোগ করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থতার সাথে প্রত্যেকটি রোজা রাখার তৌফিক দান করুন।